আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতেও আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমি আজকে গরুর সিনার মাংস রান্না করব, তাই ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে আমি একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি এবং মাংসের মধ্যে প্রচুর চর্বি আছে, সেজন্য আমি একটু ফেলেও দিয়েছি চর্বি, আর সেজন্য আমি তেল একটু কমিয়ে দিলাম। এইখানে 2 কেজি সিনার মাংস আছে। আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসছেন, আনি বলতেছেন যে একটু সিনার মাংস বোনা করো। তা আমি ওনারে বললাম যে গরমের মধ্যে, উনি বলে কিচ্ছু হবে না, রান্না করো। তাই রান্না করতে বসেছি। চুলায় আমি তেল দিয়ে দিলাম, তেল গরমও হয়ে গিয়েছে। এখন আমি আস্ত গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা আমি একটু ভেজে নিয়েছি। এখন আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি বাটা পেঁয়াজও দিব। প্রথমে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিব, আমার মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে দিব। কেউ কেউ শুধু কাঁচা পেঁয়াজ দিয়ে রান্না করেন, আমাদের বাসায় আবার একটু বাটা পেঁয়াজ বেশি খাওয়া হয়, সেজন্য আমি কাঁচা পেঁয়াজও দিলাম, বাটা পেঁয়াজও দিলাম। এই 4 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। মাংস তো 2 কেজি, আমার মনে হয় এই সবই দিয়ে দেই। 5 টেবিল চামচ ছিল, সবই দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন বাটা। গরুর মাংসে আদা রসুনের পরিমাণ সমান দিলে খেতে ভালো লাগে। আমি এখন খুব ভালো করে কষিয়ে নিব। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, পরে লাগলে আবার দিব, অবশ্যই লাগবে তখন দিব। এখন খুব ভালো করে কষিয়ে নিব। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব, এই 1 চামচের মতো। বড় টেবিল চামচে 1 চামচ দিয়ে দিলাম। লাল মরিচ দিব গুঁড়ো 2 চামচ। আমার বাসায় বেশি মরিচ দিতে পারি না, আমার 2টো নাতি আছে ছোট ছোট, ওদের জন্য তো আর আলাদা রান্না করি না, আমরা সব রান্না একসাথে করে খাই, সেজন্য একটু তরকারিতে মরিচের পরিমাণ একটু কমিয়ে দেই। বাচ্চাদের জন্য আলাদা রান্না করলে এদের মন ছোটো হয়ে যায়, ওরা মনে করে যে আমাদের জন্য কেন আলাদা রান্না হচ্ছে। সেজন্য আমরা একটু জাল কম দিয়েও যার দরকার কাঁচামরিচ ভেঙে খেয়ে নেয়। আর মরিচ সবার জন্যই তো কম খাওয়া ভালো। আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চামচ দিয়ে দিলাম। এখন জিরার গুঁড়ো দিব, জিরার গুঁড়ো পরে আবার দিব। এখন এই চামচে 2 চামচ দিয়ে দিলাম। পরে নামানোর আগে ভাজা জিরার গুঁড়ো আবার দিয়ে দিব। এখন একটু পানি দিব, অল্প করে পানি দিয়ে কষিয়ে নিব। অনেকক্ষণ কষাতে হবে। আমি একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। মশলা আমার কষানো হয়ে গিয়েছে। আমার বৌমা মাংস ধুয়ে দিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে। মনে করছিলাম একটু পোলাও রান্না করব, কিন্তু অসম্ভব গরম, সেজন্য আর করি নাই। সাদা ভাত দিয়ে খেলেই ভালো লাগবে। আমার খুব মনে পড়তেছে আমার বড় ছেলের কথা। আমার বড় ছেলে দেশের বাহিরে থাকে, ও সিনার মাংস আনলে খুব মজা করে খেত। একদিন মজা করে বলতো, আম্মু আমি আজকে একটু ভাত বেশি খাবো, ওইরকম করে বলতো। আজকে খুব মনে পড়ছে। আমি আগে খুব ভালো করে কষিয়ে নিব, তারপরে কুকারের ঢাকনা বন্ধ করে সিটি দিয়ে দিব। প্রেসার কুকারে রান্নার আগে খুব ভালো করে কষিয়ে নিতে হয়।
তাহলে খেতে ভালো লাগে। মাংস আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এখন আমি সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব। আর কুকারের ঢাকনা বন্ধ করে 7টা সিটি দিয়ে দিব। 7টা সিটি, 6-7টা দিব সিটি। তারপরে খুলে দেখবো ঢাকনা সিদ্ধ হয়ে গেলে তো হয়ে গেল, আর না হলে আবার দিয়ে দিব 2-3টা। কুকারের ঢাকনা দিয়ে দিয়েছি, এখন 6-7টা সিটির অপেক্ষা করব। গরুর মাংস বয়স বেশি ছিল, সেজন্য আমার পুরো 12টা সিটি লেগেছে। এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজা গরম মশলার গুঁড়ো দিব আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। লবণ একটু কম ছিল, লবণও দিয়ে দিছি। মাশাআল্লাহ, খেতে ভালোই হয়েছে। এখন রান্না শেষ, চুলা আমি বন্ধ করে দিয়েছি, আমার রান্না কমপ্লিট। আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই ভিডিওটি দেখার আগে লাইক দিবেন। আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনাদের সহযোগিতা না পেলে আমরা এগিয়ে যেতে পারবো না। আর এই আজকে আমাদের খাওয়া দাওয়া হলো গরুর সিনার মাংস, একটু জুল দিয়ে রান্না করেছি, একবারে বুনা বুনা করি নাই। আমার কাছে মাংসের ঝুল একটু খেতে ভালো লাগে, থাকলে পরের দিন সকালে রুটি দিয়েও খাওয়া যায়। আর সাথে আছে বাঁধাকপি দিয়ে মুরগির হাড়হাড্ডি আর ডাল। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।